আসসালামু আলাইকুম। আমি খালেদা ফেরদৌস, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজ, গাজীপুর। সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ভার্চুয়াল ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আশা করি তোমরা বাসায় অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলছো। আর এই করোনাকালে তোমরা যার যার বাসায় বসে যতদূর সম্ভব পড়াশোনা সঠিকভাবেই সম্পাদন করছো। আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি। আশা করি তোমরা আগের ক্লাসগুলি, অনলাইন ক্লাসগুলি অনুসরণ করেছো। তোমরা সেই অনুযায়ী পড়াশোনার প্রস্তুতি নিচ্ছ। আজকে আমরা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে সিলেবাসে একটি নতুন গ্রামার আইটেম নিয়ে ডিসকাস করব। সেই গ্রামার আইটেমটি হলো মডিফায়ার। তোমরা 9 নম্বর প্রশ্নে যে প্রশ্নটি পাবে, বোর্ড কোশ্চেন দেখতে পারো বা যে কোনো মডেল কোশ্চেন, আমরা বিগত সালে প্রশ্নগুলি অনুসরণ করতে পারি। সেখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার্স অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস। বলা হচ্ছে একটা টেক্সট দেওয়া আছে, সেই টেক্সট বা অনুচ্ছেদটি ভালো করে পড়তে হবে এবং সেখানে যে ব্ল্যাঙ্ক স্পেস দেওয়া আছে সেই স্পেসে পাশে যেভাবে ডিরেকশন দেওয়া আছে সেই ডিরেকশন অনুযায়ী নির্দেশনা মতো আমাদেরকে ব্ল্যাঙ্ক স্পেসটা ফিল আপ করতে হবে। এখানে মোট প্রশ্ন থাকবে 10টি, ব্ল্যাঙ্ক স্পেস থাকবে 10টি এবং প্রত্যেকটি স্পেস ফিল আপ করার জন্য নম্বর থাকবে হাফ নম্বর, 0.5 নম্বর। তাহলে মোট নাম্বার দাঁড়াচ্ছে 0.5 × 10 = 5। তার মানে 10টি ব্ল্যাঙ্ক স্পেস ফিল আপ করার জন্য মোট 5 নম্বর দেওয়া হবে। মডিফায়ার গ্রামারের খুব সহজ একটি আইটেম। বেশ অল্প কয়েকটি নিয়ম পড়লেই আমরা খুব সহজেই এই কোশ্চেনটি আনসার করতে পারবো। এবার আসো আমরা এক এক করে নিয়মগুলি দেখে নিই। রুল 1, এখানে ব্ল্যাঙ্ক স্পেসের পাশে থাকতে পারে প্রি-মডিফাই দ্য নাউন। তার মানে যে টেক্সটটা দেওয়া হবে কোশ্চেনে, সেই টেক্সটে একটা সেন্টেন্সে ব্ল্যাঙ্ক স্পেসের পাশে ব্র্যাকেটের মধ্যে থাকতে পারে প্রি-মডিফাই দ্য নাউন। আমরা যদি এ ধরনের কোনো ইনস্ট্রাকশন পাই, ডিরেকশন পাই, তাহলে প্রথমে চিন্তা করব প্রি-মডিফাই দ্য নাউন মিন্স ইউজিং অ্যান অ্যাডজেক্টিভ। তার মানে হলো নাউনকে যা মডিফাই করবে সেটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ কি? যা নাউনকে মডিফাই করে, নাউনকে বিশেষায়িত করে, তাকে একটি নতুন রূপ দান করে। যেমন বিউটিফুল, ওয়ান্ডারফুল, গ্রেট, ফেমাস, নাইস, লার্জ, স্মল, এটসেট্রা। তার মানে যে শব্দগুলো একটা নাউনের পূর্বে বসে তাকে মডিফাই করবে সেটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে আমরা একটি এক্সাম্পল দেখতে পারি। কক্সবাজার ইজ রিয়েলি এ ড্যাশ প্লেস। প্রি-মডিফাই দ্য নাউন। এখানে কি বসতে পারে? প্লেসের পূর্বে আমরা একটি ওয়ার্ড বসাবো যেটা প্লেসকে মডিফাই করবে, নাউনটাকে মডিফাই করবে। আমরা কক্সবাজার জানি যে খুব সুন্দর একটি জায়গা, চমৎকার একটি জায়গা, বেড়ানোর জন্য উৎকৃষ্ট জায়গা এবং এটা আমাদের সবাইকে মুগ্ধ করে। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি ওয়ান্ডারফুল, নাইস অথবা বিউটিফুল। মডিফায়ার এই
টপিকটির আনসার করতে গেলে একটি বিষয় মনে রাখতে হবে, সেটা হলো কোনো একটি ব্ল্যাঙ্ক স্পেসে অনেক ধরনের শব্দ বসতে পারে। সেজন্য একজন শিক্ষার্থী থেকে অন্য একজন শিক্ষার্থীর যে আনসার সেটা ভিন্ন হতে পারে। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যে ওয়ার্ডটা সিলেক্ট করব সেটা অবশ্যই যেন পুরো সেন্টেন্সের সাথে মিনিংফুল এবং রিলেভেন্ট হয়। তার মানে একটি বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং অর্থপূর্ণ হতে হবে, তাহলে যে শব্দটাই আমরা সিলেক্ট করব সেটা সঠিকভাবে মডিফায়ার হিসেবে কাজ করবে। তারপর আসি রুল 2, প্রেজেন্ট পার্টিসিপল। কোনো সেন্টেন্সে মডিফায়ার করতে গেলে কোনো সেন্টেন্সে মাঝখানে যে ব্ল্যাঙ্ক স্পেস থাকবে তার পাশে যদি ব্র্যাকেটে থাকে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে আমরা প্রথমেই ভেবে নিব প্রেজেন্ট পার্টিসিপল কি। প্রেজেন্ট পার্টিসিপল হলো মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা। ভার্বের যে মূল ফর্ম সেটার সাথে আইএনজি যোগ করলে হবে প্রেজেন্ট পার্টিসিপল, যেমন প্লেইং, ডুইং এটসেট্রা। আমরা একটি এক্সাম্পল দেখতে পারি। ড্যাশ ব্র্যাকেটে দেওয়া আছে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, ব্র্যাকেট ক্লোজ, মাই MBA I will get into a job। এখানে আমার MBA এর পর বা MBA এর সাথে সম্পর্কিত একটি শব্দ হবে আমি একটি চাকরিতে জয়েন করব বা একটি চাকরিতে যোগদান করব। তাহলে কি হতে পারে, আমার MBA কমপ্লিট করার পর আমি একটি চাকরিতে যোগদান করতে পারবো। তাহলে ওয়ার্ডটা কি হবে, কমপ্লিট। কমপ্লিটের সাথে আইএনজি, যেহেতু বলা হয়েছে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, সে কারণে হবে কমপ্লিটিং। সো দ্য আনসার ইজ কমপ্লিটিং মাই MBA I will get into a job। নেক্সট আসো রুল 3, পাস্ট পার্টিসিপল। যখনই পাস্ট পার্টিসিপল ইউজ করার ডিরেকশন থাকবে আমরা প্রথমেই ভেবে নিব পাস্ট পার্টিসিপল হবো ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে V3 ফর্ম, যেমন ব্রোকেন, রিটেন, স্পোকেন, ডান, কমপ্লিটেড, ফিনিশড এটসেট্রা। এখানে আমরা একটি উদাহরণ দেখতে পাই, আই নিড আ বুক হুইচ ইজ, ডিরেকশন দেওয়া আছে ইউজ এ পাস্ট পার্টিসিপল ইন ইংলিশ। তাহলে আমার একটি বই দরকার যে বইটি ইংলিশে, তাহলে ইংলিশে কি হতে পারে, লেখা হতে পারে, বইটি ইংলিশে লেখা। যদি আমরা দেই তাহলে আমরা এখানে আনসার হবে ইজ রিটেন, আই নিড এ বুক হুইচ ইজ রিটেন ইন ইংলিশ। রুল 4, ইউজ অ্যান আর্টিকেল। আর্টিকেল আমরা জানি এ, এন অর দা, এই তিনটি আর্টিকেল ব্যবহার করা হয়। আমরা আর্টিকেল পড়ার সময় অবশ্যই দেখেছি যে ক্রস ব্যবহার হতে পারে যেখানে কোনো আর্টিকেল থাকবে না, তবে মডিফায়ারের ক্ষেত্রে অবশ্যই আমরা ক্রস ব্যবহার করব না। আমরা এ অথবা এন অথবা দি এই তিনটি মধ্যে যে কোনো একটি বসাবো। আমাদের লক্ষ্য রাখতে হবে আর্টিকেলের যে নিয়ম আছে সেই নিয়মগুলি আমাদের মনে রাখতে হবে, কোথায় এ বসে, কোথায় এন বসে এবং কোথায় দি বসে। এখানে আমরা একটি এক্সাম্পল দেখতে পারি, ড্যাশ ম্যান আই স ইয়েস্টারডে ইজ ব্লাইন্ড। যদি এখানে ইনস্ট্রাকশন থাকে ইউজ অ্যান আর্টিকেল তাহলে আমরা দেখব ড্যাশ ম্যান আই স ইয়েস্টারডে ইজ ব্লাইন্ড। এই ম্যান বা লোকটি আমি গতকাল যাকে দেখেছিলাম সে একজন অন্ধ। তাহলে এই লোকটিকে আমি গতকাল দেখেছিলাম এবং নির্দিষ্ট করে বলা হয়েছে কোন লোকটি, যে লোকটি গতকাল দেখেছিলাম সেই লোকটি সম্পর্কে বলা হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই এখানে আর্টিকেল বসবে, দ্য আর্টিকেল বসবে, THE। রুল 5,
ইউজ এ ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ হলো নির্দেশ প্রদানকারী বা নির্দেশক শব্দ, যেমন দিজ, দ্যাট, দোজ, সাম এটসেট্রা। দিজ নিকটবর্তী কোনো বিষয় বা বস্তুকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে। আর প্লুরাল হলে, নিকটবর্তী এবং প্লুরাল হলে সেক্ষেত্রে দিজ ব্যবহার করা হয়, THESE। দ্যাট দূরবর্তী বা অতীতে কোনো বিষয় বা বস্তু, সেটা যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে দ্যাট ব্যবহার করা হয়, এবং সেটা যদি প্লুরাল হয় তাহলে দোজ ব্যবহার করা হয়। একাধিক বা কিছু সংখ্যক বোঝাতে সাম ব্যবহার করা হয়। এভাবে আরও কিছু ডেমনস্ট্রেটিভ আছে। আমরা এখানে ডেমনস্ট্রেটিভের ব্যবহার দেখব। চ্যারিটি ইজ এ গুড কোয়ালিটি। হি হ্যাজ ড্যাশ। ডিরেকশন দেওয়া আছে, ইউজ এ ডেমনস্ট্রেটিভ, ব্র্যাকেট ক্লোজ, কোয়ালিটি ফ্রম হিজ চাইল্ডহুড। তাহলে আমরা এখানে কী দিতে পারি? চ্যারিটি ইজ এ গুড কোয়ালিটি। দানশীলতা একটি ভালো গুণ, তার এই গুণটি আছে ছোটবেলা থেকে। তাহলে হি হ্যাজ দিস কোয়ালিটি ফ্রম হিজ চাইল্ডহুড। তার এই গুণটি, যে গুণটি আমরা তার মধ্যে দেখতে পাচ্ছি, সে গুণটি আছে ছোটবেলা থেকে। রুল 6, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার মানে হলো তীব্রতা প্রদানকারী, বা যেটা তীব্রতা সৃষ্টি করে, বা যেটা কোনো কাজকে, কোনো বিষয়কে আরও বেশি তীব্র করে তোলে। আমরা বেশ কয়েকটি ইন্টেন্সিফায়ার পাবো, যেমন ভেরি, ফুলি, এনাফ এটসেট্রা। তবে আমাদের খুব সহজ একটি উপায় হলো, আমরা একেবারে নির্দ্বিধায় সব জায়গাতেই ভেরি বসাতে পারি, এবং সেটা সব ক্ষেত্রেই মিনিংফুল হয়, লজিক্যাল হয়। যেমন শি ওয়ার্কড ড্যাশ। ডিরেকশন আছে, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, ব্র্যাকেট ক্লোজ, ইন হার আর্লি লাইফ। তাহলে আমরা এখানে যদি ভেরি বসিয়ে দিই তাহলে কী হবে? শি ওয়ার্কড হার্ড ইন হার আর্লি লাইফ। সে তার প্রথম জীবনে কঠোর পরিশ্রম করেছে। রুল 7, কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে হলো সংখ্যা বা পরিমাণবাচক, যেমন 1, 2, 3, 4, 5, 6 এইভাবে যে কোনো সংখ্যা হতে পারে, অথবা মেনি, মাচ, সেভারাল এটসেট্রা। ফর এক্সাম্পল, হি বট ড্যাশ বুকস ইয়েস্টারডে ফ্রম দ্য বুক ফেয়ার। এখানে ডিরেকশন দেওয়া আছে, ইউজ এ কোয়ান্টিফায়ার। আমরা এখানে যদি 5 বুকস লিখি তাহলে সেটা সঠিক হবে, 3 বুকস লিখি সেইটাও সঠিক হবে। যদি মেনি বুকস লিখি কিংবা সেভারাল বুকস লিখি তাহলেও সেটা সঠিক হবে। রুল 8, ইউজ এ পজেসিভ। পজেসিভ হলো কারো অধিকারভুক্ত কোনো কিছু, যেমন আমার, আমাদের, তোমার, তাদের, এই ধরনের শব্দ। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। সাধারণত এই কয়টি পজিটিভ কেস আমরা পেয়ে থাকি। ফর এক্সাম্পল, ইন ড্যাশ কান্ট্রি পিপল টেন্ড টু ব্রেক দ্য রুলস। এখানে ডিরেকশন আছে, ইউজ এ পজিটিভ। দেশে লোকজন নিয়ম ভাঙতে চায়, নিয়ম ভাঙার প্রবণতা রয়েছে। তাহলে কোথায়? আমাদের দেশে। ইন আওয়ার কান্ট্রি পিপল টেন্ড টু ব্রেক দ্য রুলস। এছাড়াও হতে পারে, দিস ইজ মাই হাউস, অর দিস ইজ ইয়োর বুক, হি ইজ ইয়োর ফাদার, এটসেট্রা। রুল 9, ইউজ অ্যান ইনফিনিটিভ,
ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন টু গো, টু ডু, টু স্পিক, এটসেট্রা। ফর এক্সাম্পল, সাম প্রপার স্টেপস শুড বি টেকেন ড্যাশ করাপশন, ইউজ এন ইনফিনিটিভ। আমাদেরকে একটি ওয়ার্ড সিলেক্ট করতে হবে যে ওয়ার্ডটি এই বাক্যটার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এবং মিনিংফুল হবে, অর্থপূর্ণ হবে। তাহলে সাম প্রপার স্টেপস, কিছু পদক্ষেপ, শুড বি টেকেন, নেওয়া উচিত, ড্যাশ করাপশন, দুর্নীতি কি করতে, বন্ধ করতে। তাহলে কি হবে, টু স্টপ, দুর্নীতি বন্ধ করতে কিছু সঠিক পদক্ষেপ নেওয়া উচিত। দেন কামস রোল 10, পোস্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে যে মডিফাই করবে সেটা অবশ্যই হবে অ্যাডভার্ব। সেটা যদি প্রি মডিফাই দ্য ভার্ব হয় তাহলেও সেটা হবে অ্যাডভার্ব। তার মানে ভার্বকে সবসময় যে ওয়ার্ডটি বা যে পার্টস অফ স্পিচ মডিফাই করে থাকে সেটা হলো অ্যাডভার্ব। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অ্যাডভার্বের শেষে ly যুক্ত অবস্থায় পাই, যেমন স্লোলি, কুইকলি, প্রপারলি। এছাড়া কিছু ব্যতিক্রম শব্দ আছে, যেমন ফাস্ট। ফর এক্সাম্পল, ইউ হ্যাভ টু স্টাডি টু মেক এ গুড রেজাল্ট। এখানে ইনস্ট্রাকশন আছে, ডিরেকশন আছে। পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বের পরে আমাদেরকে মডিফায়ার বসাতে হবে বা অ্যাডভার্ব বসাতে হবে। তাহলে যে ব্ল্যাঙ্ক স্পেস আছে তার পূর্বে আমরা দেখি কোন ভার্বটি আছে, ইউ হ্যাভ টু স্টাডি। স্টাডি ভার্বটাকে আমাদেরকে মডিফাই করতে হবে। আমরা কি বসাতে পারি, যদি তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে ভালো রেজাল্ট করার জন্য। কিভাবে পড়াশোনা করতে হবে, আমরা এখানে দিতে পারি রেগুলারলি অথবা প্রপারলি। তোমাকে ভালো রেজাল্ট করার জন্য নিয়মিত পড়তে হবে বা সঠিকভাবে পড়তে হবে। রোল 11, ইউজ অ্যান অ্যাপোজিটিভ। আমরা যখন কোনো মডিফায়ারের ক্ষেত্রে ব্ল্যাঙ্ক স্পেসের পাশে ডিরেকশন পাবো ইউজ অ্যান অ্যাপোজিটিভ, আমরা প্রথমেই ভাববো অ্যাপোজিটিভ মানে হলো নাউন প্লাস নাউন। তার মানে পাশাপাশি দুইটা নাউন বসে অ্যাপোজিটিভ হবে। যেমন ম্যাঙ্গো একটি নাউন এবং ট্রি আরেকটি নাউন, দুটা পাশাপাশি বসলে সেটাকে আমরা বলছি অ্যাপোজিটিভ। ম্যাঙ্গো ট্রি, টি পট, পেন্সিল বক্স, রেড হাউস, এ ধরনের দুটি নাউন পাশাপাশি বসলে সেটাকে আমরা অ্যাপোজিটিভ বলি। ফর এক্সাম্পল, মিস্টার খান ইজ দ্য এমডি অফ এ বিগ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এখানে ব্ল্যাঙ্ক স্পেস ছিল, মিস্টার খান ইজ দ্য এমডি অফ এ বিগ ড্যাশ কোম্পানি, ইউজ এন অ্যাপোজিটিভ। তাহলে অ্যাপোজিটিভ আমরা অলরেডি জেনেছি, দুইটা নাউন বসবে, লাইফ একটি নাউন এবং ইন্স্যুরেন্স আরেকটি নাউন। তাহলে পাশাপাশি দুটা নাউন বসে হয়েছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তারপর আমরা আরেকটি নিয়মে আসব, রোল 12, নাউন অ্যাডজেটিভ। নাউন অ্যাডজেটিভ হলো অ্যাডজেটিভ প্লাস অ্যাপোজিটিভ বা অ্যাডজেটিভ প্লাস নাউন প্লাস নাউন। তার মানে হলো একটি অ্যাডজেটিভ বসবে এবং তারপর পাশাপাশি দুটি নাউন বসবে। আমরা আগের রোল 11-এ দেখেছি ম্যাঙ্গো ট্রি, টি পট। এখানে ম্যাঙ্গো ট্রি এর পূর্বে যদি বিগ অথবা লার্জ অথবা স্মল এ ধরনের কোনো অ্যাডজেটিভ বসে তাহলে সেটা হয়ে যাবে নাউন অ্যাডজেটিভ। যেমন বিগ ম্যাঙ্গো ট্রি অর স্মল ম্যাঙ্গো ট্রি অথবা লার্জ ম্যাঙ্গো ট্রি, অথবা টি পটের পূর্বে যদি আমরা রেড বসাই তাহলে হবে রেড টি পট, এটসেট্রা। আমরা একটি উদাহরণ দেখতে পারি, সাকিব আল হাসান ইজ এ ড্যাশ অফ বাংলাদেশ।
ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। এক্ষেত্রে আমরা জানি সাকিব আল হাসান বাংলাদেশের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়। তাহলে আমরা লিখতে পারি গ্রেট ক্রিকেট প্লেয়ার। গ্রেট হলো একটি অ্যাডজেক্টিভ, ক্রিকেট নাউন, প্লেয়ার নাউন। তাহলে এই সবটা মিলিয়ে হলো একটি নাউন অ্যাডজেক্টিভ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে মোটামুটিভাবে আমাদের এই কয়টি মডিফায়ারের নিয়ম পড়লে আশা করি আমরা যে কোনো মডিফায়ারের কোশ্চেন সলভ করতে পারবো। এবার আমরা দেখব এই রুলসগুলি ফলো করে আমরা কোনো বোর্ডের কোশ্চেন সলভ করতে পারি কিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ কুমিল্লা বোর্ডের 2019 সালের যে প্রশ্নটি এসেছে ওখান থেকে 9 নম্বর প্রশ্নে মডিফায়ারের প্রশ্নটি আমরা দেখছি এবং সেটা পূর্বে আলোচিত রুলসগুলি ফলো করে সলভ করার চেষ্টা করছি। ইনস্ট্রাকশন আছে, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার্স অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ব্ল্যাঙ্ক স্পেসে বা খালি জায়গায় যেভাবে ডিরেকশন দেওয়া আছে, নির্দেশনা দেওয়া আছে, সেভাবে মডিফায়ার ব্যবহার করো। আমরা প্রথমেই পুরো টেক্সট, যে টেক্সট বা অনুচ্ছেদটা থাকবে, প্যাসেজটা থাকবে, সেটা অবশ্যই রিডিং করব, ব্ল্যাঙ্ক স্পেস সহ রিডিং করব এবং অনুধাবন করার চেষ্টা করব, রিয়েলাইজ করার চেষ্টা করব সেই টেক্সটটা কী সম্পর্কে বলেছে, সেখানে আমরা কোন ধরনের শব্দ ব্যবহার করতে পারি। তারপর আমরা ডিরেকশনগুলি দেখব এবং যে রুলসগুলি আমরা পড়েছি সেগুলি মনে করার চেষ্টা করব, সেগুলি সঠিকভাবে প্রয়োগ করার চেষ্টা করব। নিউজপেপার প্লেস এ ভেরি ড্যাশ রোল ইন মডার্ন সিভিলাইজেশন। এখানে ডিরেকশন দেওয়া আছে, প্রি মডিফাই দ্য নাউন। আমরা প্রথম নিয়মটাতেই পড়েছিলাম নাউনকে মডিফাই করবে সবসময় অ্যাডজেক্টিভ। তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে যেটা এই বাক্যটির সাথে অর্থপূর্ণ এবং সামঞ্জস্যপূর্ণ হবে। আমরা এখানে বেশ কিছু শব্দ বসাতে পারি, যেমন ভাইটাল অথবা ইম্পর্টেন্ট অথবা সিগনিফিকেন্ট। তাহলে আমরা যদি ভাইটাল বসাই তাহলে মানেটা দাঁড়াচ্ছে নিউজপেপার প্লেস এ ভেরি ভাইটাল রোল ইন মডার্ন সিভিলাইজেশন। সংবাদপত্র আধুনিক সভ্যতায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইট পাবলিশেস নিউজ অ্যান্ড ভিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রড। এটা দেশ এবং বিদেশের বিভিন্ন খবর এবং মতামতকে প্রকাশ করে। অনলি ড্যাশ নলেজ ইজ নট এনাফ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড। শুধুমাত্র ড্যাশ নলেজ, জ্ঞান যথেষ্ট নয় প্রতিযোগিতামূলক পৃথিবীর জন্য শুধুমাত্র ড্যাশ নলেজ বা এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস দেওয়া আছে, প্রি মডিফাই দ্য নাউন। এখানে আমরা আবারও দেখতে পাচ্ছি একটি অ্যাডজেক্টিভ বসবে। তাহলে আমরা কি লিখতে পারি? অনলি অ্যাকাডেমিক নলেজ অথবা বুকিশ নলেজ হতে পারে। শুধুমাত্র বইয়ের জ্ঞান বা কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞানই এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে টিকে থাকার জন্য যথেষ্ট নয়। তারপর আসছে এ নিউজ পেপার হেল্পস আ ম্যান ড্যাশ হিজ জেনারেল নলেজ। একটি সংবাদপত্র একজন মানুষকে সাহায্য করে তার সাধারণ জ্ঞানের কী করতে, সেটা আমরা দেখব। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ। বলা হয়েছে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। আমরা
ইনফিনিটিভের নিয়মে পেয়েছি। ইনফিনিটিভ মানে হলো টু প্লাস ভার্ব, ভার্বের মেইন ফর্ম। তাহলে এখানে কি হতে পারে? নিউজ পেপার হেল্পস এ ম্যান, সংবাদপত্র মানুষকে সাহায্য করে তার সাধারণ জ্ঞান বৃদ্ধি করতে অথবা সমৃদ্ধ করতে আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি টু ইনক্রিজ অথবা টু এনরিচ। তারপর আসি বিসাইডস academic books, one should read newspapers dash. Besides, এছাড়াও প্রাতিষ্ঠানিক বই ছাড়াও একজনের উচিত পত্রিকা পড়া। কিসের জন্য বা কিভাবে? পোস্ট মডিফাই দ্য ভার্ব, আমরা জানি ভার্বকে যে মডিফাই করবে সেটা অবশ্যই একটি অ্যাডভার্ব হবে। তাহলে এখানে রিড ভার্বটাকে মডিফাই করবে, সেটা আমরা দিতে পারি রেগুলারলি অথবা ডেইলি। তাহলে কি দাঁড়াচ্ছে? মানে এটা প্রাতিষ্ঠানিক বই ছাড়াও বা প্রাতিষ্ঠানিক বই পড়ার পাশাপাশি একজনের উচিত প্রতিদিন বা নিয়মিত সংবাদপত্র পাঠ করা। তাহলে আমরা এখানে রেগুলারলি অথবা ডেইলি যে কোনো একটা ব্যবহার করতে পারি। তারপর আসো নিউজ পেপার হেল্পস ওয়ান দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড। সংবাদপত্র একজনকে সাহায্য করে পৃথিবীর ঘটনাগুলি জানতে অথবা চিনতে। এখানে আমরা দেখব যে কোন শব্দটা বসবে। ইনস্ট্রাকশন আছে, আমাদের ডিরেকশন আছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। আমাদের আবারও ইনফিনিটিভ ব্যবহার করতে হবে ভার্বকে পোস্ট মডিফাই করার জন্য। তাহলে কি হবে? অবশ্যই টু প্লাস ভার্ব হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি নিউজ পেপার হেল্পস ওয়ান টু নো দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড। টু নো, অবশ্যই টু প্লাস ভার্ব বসবে। তাহলে পৃথিবীর যে ঘটনাগুলি সেগুলি জানতে সংবাদপত্র আমাদেরকে সহায়তা করে। নাম্বার এফে আসো ড্যাশ রেগুলারলি, কমা ওয়ান ক্যান বি অ্যাওয়ার অফ এনিথিং এভরিথিং। কোনো একটা কাজের কথা বলা হয়েছে, সেটা রেগুলারলি করা হলে একজন ব্যক্তি সব কিছু সম্পর্কে সচেতন হতে পারে। প্রি মডিফাই, ডিরেকশন আছে প্রি মডিফাই দ্য ভার্ব উইথ এ পার্টিসিপল ফ্রেজ। এখানে ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে কোন একটি পার্টিসিপল ফ্রেজের সহায়তায়। পার্টিসিপল ফ্রেজ তার মানে অবশ্যই একাধিক শব্দ এখানে বসবে, শব্দগুচ্ছ বসবে, এবং সেটা সাধারণত যেহেতু পুরো টেক্সট অথবা এই প্যাসেজটি প্রেজেন্ট ফর্মে আছে, আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপল বসাতে পারি। তাহলে কি হতে পারে? ড্যাশ রেগুলারলি ওয়ান ক্যান বি অ্যাওয়ার অফ এভরিথিং। রিডিং নিউজ পেপার রেগুলারলি ওয়ান ক্যান বি অ্যাওয়ার অফ এভরিথিং। আমরা এখানে রিডিং নিউজ পেপার এই দুটি শব্দ বা শব্দগুচ্ছ বা ফ্রেজ বসাতে পারি। নাম্বার জি, দেয়ার আর ড্যাশ কাইন্ডস অফ নিউজ পেপার্স। কয়েক ধরনের সংবাদপত্র আছে। প্রি মডিফাই দ্য নাউন, এটা অবশ্যই একটি অ্যাডজেক্টিভ হবে। আমরা এখানে মেনি বসাতে পারি বা ডিফারেন্ট বসাতে পারি বা ভেরিয়াসও ব্যবহার করতে পারি। দেয়ার আর মেনি কাইন্ডস অফ নিউজ পেপার্স। নাম্বার 8, ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজ পেপার ড্যাশ। একজনের উচিত সংবাদপত্র নির্বাচন করা। ডিরেকশন দেওয়া আছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে এখানে একটি অ্যাডভার্ব বসবে। পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে হলো অ্যাডভার্ব, আমরা রোলসগুলিতে জেনেছি। তাহলে এটা হতে পারে ওয়াইজলি অথবা কেয়ারফুলি। একজনের উচিত বিজ্ঞতার সাথে বা খুব সতর্কতার সাথে সংবাদপত্র নির্বাচন করা।
তারপর আসি, ওয়ান শুড চুজ দ্য নিউজপেপার বিকজ মেনি নিউজপেপার্স প্রেজেন্ট নিউজ পার্শিয়ালি। একজনের উচিত সংবাদপত্র নির্বাচন করা বা পছন্দ করা। কোন ধরনের সংবাদপত্র সেটা বলা হয়নি, প্রিমডিফাই দ্য নাউন, আবারও একটি অ্যাডজেক্টিভ বসবে। বিকজ মেনি নিউজ পেপার্স প্রেজেন্ট নিউজ পার্শিয়ালি, কারণ অনেক সংবাদপত্রই পক্ষপাতমূলক সংবাদ উপস্থাপন করে থাকে। তাহলে এখানে আমরা লিখতে পারি গুড অথবা রাইট অথবা ইমপার্শিয়াল, যেটা কোনো একটা অ্যাডজেক্টিভ হবে। ওয়ান শুড চুজ দ্য রাইট নিউজপেপার বিকজ মেনি নিউজপেপার্স প্রেজেন্ট নিউজ পার্শিয়ালি। একজনের উচিত সঠিক সংবাদপত্র সিলেক্ট করা বা পছন্দ করা, যাতে কারণ অনেক সংবাদপত্রই পক্ষপাতমূলক সংবাদ পরিবেশন করে থাকে। একেবারে লাস্টেরটা আমরা আসি, হোয়াট এভার দ্য পেপার ইজ ইট ড্যাশ প্রিমডিফাই দ্য ভার্ব হেল্পস এ ম্যান। হোয়াট এভার দ্য পেপার ইজ, পত্রিকাটি যাই হোক, ইট ড্যাশ হেল্পস এ ম্যান, প্রিমডিফাই দ্য ভার্ব, ভার্বকে যে মডিফাই করে সেটা অবশ্যই একটি অ্যাডভার্ব হবে, আমরা পূর্বে জেনেছি। তাহলে আমরা এখানে কি বসাতে পারি, রিয়েলি বসাতে পারি, অলওয়েজ বসাতে পারি। হোয়াট এভার দ্য পেপার ইজ ইট রিয়েলি হেল্পস আ ম্যান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে আমরা অন্যান্য বোর্ডের প্রশ্নগুলি যদি সলভ করার চেষ্টা করি তাহলে দেখব এই মাত্র 12টি নিয়ম ফলো করে আমরা খুব সহজে মডিফায়ার সলভ করতে পারবো। তোমরা অবশ্যই বাসায় নিজেরা চেষ্টা করবে এভাবে মডিফায়ার যে প্রশ্নগুলি আছে, বিশেষ করে বিগত সালের বোর্ড কোশ্চেন 2016, 17, 18 এবং 19 সালের সকল বোর্ডের প্রশ্ন থেকে মডিফায়ার যে কোশ্চেনগুলি আছে সেগুলি সলভ করতে আশা করি তোমরা অবশ্যই পারবে। তোমাদের পরবর্তী ক্লাসে আবারও কথা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো গ্রামার আইটেম নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাসায় থাকো, নিরাপদে থাকো। থ্যাংক ইউ।